অফিসিয়াল চলে এসছে আজকে একটা রেসিপি নিয়ে। দেখো, এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। আজকে ছিল শনিবার, জানো তো, আর হলো বাইরে হচ্ছিল অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি। দেখো কেমন বৃষ্টি হচ্ছে। আর শনিবারে তো আমার নিরামিষ, তা ভাবলাম কি করি কি করি। তা এই রেসিপিটা মানে আমাদের তো মানে যে সবজির একটা রেসিপি করব, রান্না করেছি অনেক কিছু, কিন্তু এটা কিন্তু একটা মানে খুবই সুন্দর একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তোমরা শনিবারে করতে পারবে যারা আলু পেঁয়াজ খায় না। দেখো, ছোট্ট ছোট্ট পটল নিয়েছি, আর নিয়েছিলাম কুমড়ো। ছেলের জন্য কুমড়ো নিয়েছি, কুমড়োর বড়া করব। আর দাদা ভাইয়ের জন্য, আমাদের জন্য পটলের পকোড়া করব আজকে। দেখে নাও কি দিয়ে পকোড়া করি। কড়া বসিয়ে দিয়েছি, এদিকে তেল ঢেলে দিলাম। এবার দেখতে থাকো। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি আজকের এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের কেমন লাগে একটু জানিও প্লিজ সবাই। আর দেখো, বেসন নিয়েছি এক বাটি, তার সাথে নিয়েছি নুন দিয়ে দিলাম। আর আজকে তো একদম নিরামিষ, মানে আমিষ কিছু খেতে পারবো না, এই জন্য দেখো কালো জিরে আর বেসন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মাখাবো আমি, ঠিক আছে? তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। সুন্দর করে মাখাবো। আর ওদিকে তো আমি পটলটা দেখালাম তোমাদের, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো পটল আর হচ্ছে যে বেসনে হলুদ নুন আর কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো জল। দেখো ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে মাখাবো। আর তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো শনিবারে, যে কোনো নিরামিষ দিনে তুমি এটা করতে পারো। আর তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবে, যাতে ভেতরে যে পটলটা কাঁচা না থাকে, ঠিক আছে? একটু তেলের পরিমাণটা বেশি দিলে না এটা সুন্দর হবে। দেখো, আমি কিন্তু তেল অনেকটা দিয়েছি, দেখা যাচ্ছে না, অনেকটা তেল দিয়েছি। আরও তেল দেওয়ার দরকার। আরও তেল দিলে পটলটা যাতে ডুবে যায়, ডুবে ভেসে ওঠে, তাহলে খুব সুন্দর পকোড়া হবে। বুঝলে, আমি এভাবেই করেছি। দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি। আর আজকে ভাবলাম কি রান্না করব, রান্না করেছি অনেক কিছু। ডাল রান্না করেছি, পুঁই শাকের ঘ্যাট করেছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানো তো। আমি বৃষ্টিটা তুললাম, আর এদিকে আমি পকোড়াগুলো করছি। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খেতে দারুণ লাগে। তোমরাও একটু চেষ্টা করে দেখো, একটু খেয়ে দেখো এই রেসিপিটা। আর দেখো, পটলগুলো এভাবে কাটবে, কেটে ছোট 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 করে মানে খণ্ড খণ্ড করে দিতে হবে, কারণ তাহলে ভেতরে বেসনটা ভালো যাবে আর ভালো সেদ্ধও হবে। আর এমনি মোচমোচে যদি ওটা হয় পটলটা, তাহলে ভেতরটা যদি কড়মড়ে না হয়, তাহলে কি খেতে ভালো লাগে? ভালো লাগবে না। এই জন্য এটাকে কুচি কুচি করে একটু কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার বেসনে ভেজাও। বেসনে মানে ভিজিয়ে ভালো করে এই দেখো ভালো করে বেসন ঢুকিয়ে দিতে হবে। আর আমার এই বেসনটা না নিজে মানে যে মটরের ডাল কিনে আর মানে কল থেকে আমি নিজে ভাঙিয়ে নিয়ে আসি, বুঝেছো? খুব সুন্দর হয় এই বড়াটা খেতে। আর দোকানের বেসন তো অনেক মিশাল থাকে না, ওগুলো খেতে দারুণ লাগে না, কিন্তু এটা খেতে দারুণ লাগে। আমি করে নিয়ে আসি নিজে কলে গিয়ে, মানে যখন আমি সর্ষে তেলটা নিয়ে আসি তখন আমি বেসনটা নিয়ে আসি ওখান থেকে একবারে, বুঝলে? আর যে পটলগুলো বড় আছে না, সেগুলো মাঝখান দিয়ে অর্ধেক করে দিও, তাহলে পরে ভালো হবে। তারপরে দেখো কুমড়োর বড়া করে নিলাম। কুমড়োর বড়াটা খাবে আমার ছেলে, বুঝলে তো। কুমড়োর বড়া খেতে খুব ভালো লাগে। আর তোমরা যদি মায়াপুর যেয়ে থাকো না, কেউ যদি মায়াপুর যাও, মায়াপুরে দেখবে এই রকম কুমড়ো চাক করে কেটে বড় বড় করে ওরা হলো বেগুনির মতো ভাজে। আর যখন ওই খেতে দেয় না, তখন ওই এগুলো দেয়, মনে হবে কি বেগুনি, কিন্তু এটা বেগুনি না। হ্যাঁ, এটা কুমড়োর বড়া। দেখো কত সুন্দর হয়েছে, আর এত কড়কড়ে হয়েছে না, মানে থালার মধ্যে বাজছিল, এত কড়কড়ে হয়েছে। ওই দেখো, দেখেছো? সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি খেয়েছি, তোমরা একটু বাড়িতে একটু কষ্ট করে করে একটু খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। এর কোনো মানে এটা কোথাও পাবে না। নিজে হাতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ হবে। কিন্তু একটু কালি জিরা দিয়ে নিও, বেসনের মধ্যে একটু কালি জিরা দিয়ে করলে পরে দারুণ লাগে খেতে। আজ এই মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো। কালকে আবার নতুন একটি ব্লগ